ডিম ছাড়া মাত্র 3 মিনিটে আজকে রান্না করে ফেলবো স্যুপ নুডলস। এতে জাস্ট ওয়াও ছিল। তাহলে চলুন শুরু করা যাক। আমি ফ্রাই প্যানটা বসায় নিয়েছি, তো হালকা করে এখন আমার প্রয়োজন মতো আমি তেল দিয়ে দিয়েছি। তো আমি আগে থেকেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, মরিচ কুচি করে রেখেছিলাম, নুডলস এবং ম্যাগি মশলা একসাথে আলাদা আলাদা করে রেখেছি। এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। নুডলসটা একটু কালার হওয়ার জন্য একটু হলুদ দিলাম, দেন প্রয়োজন মতো মশলা, আমার একটা সিক্রেট মশলা দিলাম, ম্যাগি মশলা। তারপর আমি এই ফাঁকে নুডলসগুলো গুঁড়ো করে নিলাম। একটু গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি 3 মিনিটের কথা বলেছি। পেঁয়াজগুলো যখন হালকা হালকা লাল হয়ে এসেছিল তখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। তারপর আমি নেড়ে নিচ্ছি ভালো করে, যেন মশলাগুলো নুডলসের আশেপাশে সব জায়গায় হয়ে যায়। আমি 20 থেকে 22 সেকেন্ড পানি দিয়ে দিলাম। তো এখন আবার নেড়ে দেব সুন্দর করে, যেন পানির দিক দিয়ে মশলাটা সবকিছু অ্যাডজাস্টমেন্ট হয়। তো আমি আস্তে আস্তেই নাড়তেছিলাম, তো একটা গ্রান বের হয়েছিল, জাস্ট অসাধারণ ছিল স্মেলটা। ঠিক 30 থেকে 40 সেকেন্ড পরে দেখি আমার এটা বলক চলে আসছে, কারণ আজকে গ্যাস ছিল প্রচন্ড, বেশিক্ষণ লাগেনি। মেল আর একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা। আমার ঘরে ওই ধনিয়া পাতাটা ছিল না, এজন্য আমার একটা ছাদ বাগান থেকে 3 থেকে 4টা বিলাতি ধনিয়া পাতা উঠে আনছিলাম, তার মধ্যে একটা কুচি করে সুন্দর করে দিয়ে দিয়েছি। ভিডিও করতে করতে ভুলে গিয়েছিলাম যে লবণ দেইনি আমি, তারপরে আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তারপরে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। তবে জাস্ট অসাধারণ ছিল দেখতে। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি অনেক অসাধারণ ছিল, কারণ আমি হলুদটা দিয়েছিলাম একটু রং কালার হওয়ার জন্য। তবে ঘ্রাণ ছুটছিল, মানে স্মেলটা অনেক সুন্দর বের হচ্ছিল। এই যে আমি নাড়াতাছি আর আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। এই দিকে আমি চুলার জালটা অফ করে দিলাম, তারপরে নিয়ে আসলাম রুমে, ফ্যানের বাতাসে দিলাম। তো আমি আলাদা করে কোনো পাত্র নেইনি, আমি চাচ্ছিলাম এটার মধ্যেই আমি খেয়ে ফেলবো। আমি আলাদা করে পাত্র না নিয়ে এটার মধ্যেই খেয়ে ফেললাম। একটু ঠান্ডা হওয়ার পর খাওয়ার পর জাস্ট ওয়াও, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে এবং খুব সুস্বাস্থ্যকর একটা রান্না।